শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তা সবাই দেখতে থেকো। তা দেখো, আমি রেডি হয়ে নিয়েছি একটু, কারণ হচ্ছে আজকে একটা বিশেষ দিন। দেখো, আমার হাতে একটা গামছা রয়েছে, 5 রকম ফল, মিষ্টি, এদিকে আছে চাল, ডাল, আরও অনেক কিছু। এদিকে আমার হাজব্যান্ড একটু রেডি হয়ে নিয়েছে, দেখো ধুতি পরেছে, একটা সাদা টি শার্ট, তো ওকেও একটু দেখিয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমরা দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন 9:30 বাজে। আর আজকে আমরা নেব দীক্ষা, তাই দেখো দুজনে মিলেই কিন্তু স্নান টান করে নতুন বস্ত্র পরে নিয়েছি। তা দীক্ষা নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, আর যদি পারি ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে। এখনই গুরুদেব আসবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এদিকে গান বাজিয়ে দিয়েছে, সেই জন্য কপিরাইট দেবে, তাই আর কথাটা বলতে পারলাম না। আমি বলছিলাম যে আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই এখানে একটা মন্দির আছে। আজকে এখানে হরিনাম সংকীর্তন, মানে রাধাকৃষ্ণের পুজো, সেই কারণেই এখানে কীর্তন হচ্ছে, ঠাকুরের গান বাজছে। আর এখানে যে গুরুদেব পুজো করেন তার কাছে কিন্তু আমরা দীক্ষা নিচ্ছি। তা দেখো গুরুদেব চলে এসছে, ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব, কিন্তু আমার ফোনে এতটাই প্রবলেম হচ্ছিল, সেই জন্য ভিডিওটা আর আমি আর করতে পারিনি। যেটুখানি করেছি সেটুখানি তোমাদের সামনে আমি তুলে ধরছি। একটু আওয়াজ হতে পারে আশেপাশের থেকে, কারণ আমি ভয়েসটা রাতে দিতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই দিনের বেলায় দিচ্ছি ভয়েসটা। তা এদিকে দেখো, এই যে আমার শাশুড়ি মা চলে এসছে, উনি একটু গুছিয়ে দিচ্ছেন, আর গুরুদেব এসে একটু বসেছেন। আর গুরুদেব আসার সাথে সাথেই কিন্তু আমি পা ধুয়ে দিয়ে মুছিয়ে দিয়েছি। এবার উনি এসে আমাদেরকে বলে দিচ্ছে কি কি করতে হবে, তা সেই মতোই কিন্তু সমস্ত কিছু আমরা গুছিয়ে নিয়েছি। আর দীক্ষা নিয়ে সত্যি মনটা খুব ভালো লাগছে, কারণ এতদিন দীক্ষা নিতে পারিনি, বিয়ের অনেকগুলো বছর পর দীক্ষা নিলাম, তা নিয়ে মন থেকে খুব শান্তি লাগছে। আর এতদিন নিতে পারিনি, কিছু কারণ ছিল, আর আজকে নিয়ে কিন্তু খুবই ভালো লাগছে, নিজেকে খুবই সম্পূর্ণ মনে হচ্ছে। তা দেখো, এই যে এবার কিন্তু আমরা বসবো সবাই। এদিকে দেখো, এই যে আমরা মালা, ঘুমছি, এগুলো হচ্ছে পরে নেব দুজনেই। আর এই যে গুরুদেব বসে পড়েছে, দেখো এবার সমস্ত কিছু নিয়ম হবে। এদিকে কিন্তু হাজব্যান্ড বসে পড়েছে, আমি এবার বসে পড়ব। তা আমাদের কিন্তু দীক্ষা নেওয়া হয়ে গেছে, আমি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পারিনি আর।
শরীরটা টাকা বাকি ধরে গিয়ে তোমাদেরকে তো বললামই যে আমাদের পাড়ায় নাম সংকীর্তন হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তা ওখানেই কিন্তু আমরা নাম সংকীর্তন শুনছিলাম, আর তোমাদের সামনে একটু ভিডিওটি তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এদিকে দেখো ছেলে আমি সবাই দাঁড়িয়ে রয়েছি, আর প্রায় 3:30 বেজে গেছে। এখন কিন্তু খেতে বসবো, আর কি কি খেতে দেবে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। তা দেখো এই যে এখানে একটা বাড়িতেই কিন্তু এই যে খাওয়ার জন্য চট পেতে দিয়েছে, এখানে আমরা বসবো। আর প্রথম ব্যাচেই কিন্তু খেয়ে নিয়েছি, কারণ আজকে সারাটা দিনই না খাওয়া সকাল থেকে। তাই ভাবলাম যে আগে খেয়ে নিই, কারণ ছেলেটাও না খেয়ে আছে, হাজব্যান্ডও না খেয়ে আছে, সবাই আমরা 3 জনেই। তা দেখো বসে পড়েছি, আর তারপরেই কিন্তু প্রত্যেকে বসে পড়েছে। আর আমরা কিন্তু খেয়েছি, প্রসাদটা খুব সুন্দর হয়েছিল, রান্নাবাড়া খুব সুন্দর। ঠাকুরের প্রসাদ মানেই কিন্তু সুন্দর, সেটা যেভাবেই রান্না করুক না কেন যেন অমৃত লাগে খেতে। তা দেখো প্রথমেই কিন্তু সাদা ভাত দিয়েছিল, লাউ ডাল দিয়েছিল, চিপস দিয়েছিল, তার সাথে একটা সমস্ত রকম সবজি দিয়ে ল্যাবড়ার তরকারি। এই তরকারিটা দিয়ে খেতে যা সুন্দর লাগছিল তা কি বলবো। তারপরে কিন্তু দিয়েছিল সয়াবিন আলুর তরকারি, চাটনি, পায়েস। এগুলো দিয়ে খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।